আপনারা যারা বিবাহিত বা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মেলামেল নাই, আপনারা চান যে আমার স্বামী কিংবা আমার ওয়াইফ আমার বসে থাকবে, আমার কথাবার্তা শুনবে, আমি যেভাবে বলি সেভাবে আমার পরিবারকে চালাবে, নিজে চলবে, এই ধরনের যাদের চিন্তা ভাবনা আছে তাদের ক্ষেত্রে এই আমলটি অতীব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআন শরীফে বর্ণিত 30 নম্বর পারায় সূরা কাউসার সম্পর্কে। সূরা কাউসারের একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই আমলটি আপনারা যারাই করবেন বা একটু সঠিক পথে করা লাগবে, অর্থাৎ হক, যেটা জায়েজ জায়েজ রাস্তায় এই আমলটি করা লাগবে। কোনো অবৈধ পথে এই আমলটি করা যাবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর কেউ যদি এ ধরনের নাজায়েজ রাস্তায় বা নাজায়েজ কোনো কাজের জন্য, যেটা হারাম কাজ, সেই কাজের জন্য যদি এই আমলটি করে থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো দায়ভার থাকবে না। তো এটি একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আপনারা যারা বিবাহিত বা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মেলামেল নাই, আপনারা চান যে আমার স্বামী কিংবা আমার ওয়াইফ আমার বসে থাকবে, আমার কথাবার্তা শুনবে, আমি যেভাবে বলি সেভাবে আমার পরিবারকে চালাবে, নিজে চলবে, এই ধরনের যাদের চিন্তা ভাবনা আছে তাদের ক্ষেত্রে এই আমলটি অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্বামী যদি আমল করে তাহলে তার স্ত্রী তাকে ভালোবাসতে বাধ্য থাকবে, এবং স্ত্রী যদি এটা আলোচনা করে আমল করে তাহলে তার স্বামী সেই স্ত্রীকে ভালোবাসতে বাধ্য থাকবে। তো সূরা কাউসার, প্রথমে আমলটি বলার আগে সূরা কাউসারের যে একটা শানের নুজুল আছে, অর্থাৎ সূরা কাউসার অবতীর্ণ হওয়ার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হয়েছিলেন বা কি বলছিলেন, এই বিষয়টি আপনাদেরকে একটু জানানো দরকার। সূরা কাউসার একটি কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ সূরা। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই সূরাটির। এই সূরা যখন অবতীর্ণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন তিনি অত্যন্ত খুশি হন, খুবই খুশি হন। এই খুশি হওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। আর এই হাউজে কাউসার কি? কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোকে বিভক্ত হবে। আমরা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবে, সেখানে আমরা দুই ভাগে বিভক্ত হব। একটা ভাগ থাকবে হচ্ছে যারা দুনিয়াতে ভালো কাজ করছিল, এবং দ্বিতীয় ভাগ থাকবে যারা দুনিয়াতে খারাপ কাজ করছিল। তো যারা দুনিয়াতে ভালো কাজ করছিল তাদেরকে এই হাউজে কাউসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পানি পান করাবে, নিজ হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি পেয়ালা থাকবেন, একটা বাটি থাকবেন, যেটা দিয়ে তার ভালো কাজ করা উম্মতদেরকে ইনশাআল্লাহ তিনি নিজ হাতেই পানি পান করাবেন। বলা হচ্ছে সেদিন কি সংখ্যক, কি পরিমাণ উম্মত সেদিন থাকতে পারে পানি খাওয়ার জন্য, সেখান থেকে পানি পান করার জন্য। বলা হচ্ছে আসমানে যত নক্ষত্র তারকারাজি আছে তার চেয়ে অধিক পরিমাণ উম্মত সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি পান করার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। তো এটার জন্য শর্ত হচ্ছে যে দুনিয়াতে অবশ্যই ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, বদ কোনো কাজ করা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না। তো আমল করার জন্য যেটা মূল শর্ত, সেটা হচ্ছে যখনই আপনি সূরা কাউসারের আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, অর্থাৎ যে দরুদটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, যে দরুদটা নামাজের মধ্যে পড়ি, 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পড়ার পরবর্তীতে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটিও আপনারা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরবর্তীতে এর পরবর্তী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এটা পড়ার পরবর্তীতে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি আপনারা পড়বেন। এই সূরাটি পড়ার আগে আপনাদেরকে খেয়াল করতে হবে, এই সূরাটি মোট 21 বার পড়তে হবে। এই আমলটির জন্য এই সূরাটি পড়ার শর্ত হচ্ছে 21 বার। আপনারা নিয়ত খালেস করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আমার স্বামী যেন ভালো থাকে, আমার স্ত্রী যেন ভালো থাকে, আমার পরিবার যেন ভালো থাকে। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এটি আমি প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা কোনো আলেম ওলামাদের মাধ্যমে প্রমাণ আসার কোনো প্রয়োজন নেই। এটি একটি কোরআনী আমল, আপনি করবেন ইনশাআল্লাহ আপনি পাবেন। তবে এটি করার জন্য যেটা সিস্টেম, প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার আলহামদু সূরা পড়বেন, এর পরবর্তী আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এই যে হাতের আঙ্গুলের মধ্যে যে দাগগুলো আছে অর্থাৎ গিরাগুলো আছে, এই গিরার মধ্যে আঙ্গুল রাখবেন। আঙ্গুল রেখে মনে মনে নাম নিয়ত করবেন, নাম, মায়ের নাম, বাবার নাম, যে অমুক অমুক অমুক, অমুকর ছেলে অমুক, অমুকর ছেলে অমুক। এটা স্মরণ করে গিরার মধ্যে এভাবে আঙ্গুলটা দিবেন। আঙ্গুলটা দেওয়ার পরবর্তীতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পড়ে একটা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এটা ধরে আবার মুখ বন্ধ করে দিবেন। মনে মনে তো ওই নিয়ত থাকবেই, যাকে আপনারা বশ করবেন বা যাকে আপোষ করবেন, এই নিয়তটা আপনার মনে মনে থাকতেই হবে, এটা মনে মনে থাকবেই আপনাদের। তো এভাবে একবার করবেন, একবার পরের পরবর্তীতে আবার খুলে আবার আরেকটা গিরাতে আঙ্গুল দিবেন, আরেকটা গিরাতে আঙ্গুল দিয়ে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে পড়ে এভাবে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে হাতের মুষ্টি আবার বন্ধ করে নেবেন। এভাবে আপনারা 21 বার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। যাদের স্বামী নিজের হাতে বশ নেই, যাদের স্বামী নিজের কথাবার্তা শুনে না, স্ত্রীর কথাবার্তা শুনে না, পরিবারে অশান্তি, পরিবারে জ্বালাতন আছে, ইনশাআল্লাহ এগুলো ভালো হয়ে যাবে এবং পারিবারিকভাবে শান্তি ফিরে আসবে। তবে শর্ত হচ্ছে এগুলো যখন আমল করবেন অবশ্যই কোরআনকে আপনারা সহিভাবে পড়তে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে, কোনোভাবেই ভুল পড়া যাবে না। যদি আপনারা ভুল পড়ে থাকেন তাহলে হিতে বিপরীত হবে। কারণ ওয়ারাত্তিল কোরআন তারতিলা, কোরআন শরীফের একটা আয়াত, এটি কোরআনকে পড়তে হবে কোরআনের নিয়ম অনুযায়ী, মাখরাজ অনুযায়ী, সহিভাবে, শুদ্ধভাবে। যদি আপনারা কেউ ভুল তেলাওয়াত করে থাকেন তাহলে এর ফলাফল, এর রেজাল্ট উল্টো কোনো দিকে যেতে পারে। অতএব সাবধান, যারাই আমল করবেন একটু সাবধানের সহিত এই আমলটি করবেন। আর যারা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না বা ভালোভাবে আমল করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। যদি কাছাকাছি হয়ে থাকে আমাদের, তাহলে আপনারা আসবেন, আর যদি কোনো দূরবর্তী স্থান হয়ে থাকে তাহলে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।